আমাদের এই দৈনন্দিন সোজাসাপটা খাবারগুলো তোমরা যা ভালোবাসা দিচ্ছ তাতে আমি অনেক বেশি খুশি। কারণ আমার এই রেসিপিগুলো যে তোমরা এতগুলো লোকেও দেখছো, এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার মনে হয়। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো দুর্দান্ত রেসিপি। আজ আমরা দুপুরে রান্না করেছিলাম পাঙ্গাস মাছের পেটি ভোনা, আর সাথে ছিল ঢেঁড়স ভাজি। আর পাঙ্গাস মাছ যদি কখনো বাসায় আনে তাহলে তার পেটিগুলো তো ভুনা করে খেতেই হবে। সত্যি এই পেটি মানে পাঙ্গাস মাছটা খাওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে এই পেটির মাছগুলো খাওয়া। যে যাই বলুক, পাঙ্গাস মাছে অনেক ক্ষতিও হয়, আবার অতিরিক্ত তেল খাওয়া ভালো না, কিন্তু পাঙ্গাস মাছে না একটা অন্যরকম টেস্ট, বিশেষ করে পেটির মাছে। আর পেটির মাছগুলো হলেই আমি তো এগুলো সব দিনই কেটে কুটে আলাদা করে রাখি যে এগুলো দিয়ে একটা ভুনা খেতেই হবে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। শুরুতে আমি তেলটা গরম করে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর তার ভিতরে জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আর পেটিগুলো না আমার ভেজে ভুনা করার থেকে আমার মনে হয় যেন কাঁচা ভুনাতেই বেশি মজা লাগে। ওই যে তেলটা একদম বেরিয়ে আসে, এটাতেই বেশি স্বাদের হয়। আপনারা একবার হলেও কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এর জন্য আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। আর সত্যি আমি তো সব মাছ কাঁচা ভুনা খেতে পারি না, তবে পাঙ্গাস মাছের এই কাঁচা ভুনাটাই একমাত্র খেতে পারি যেটা ভীষণই মজার হয়। এবং তেলাপিয়া মাছটাও খাওয়া যায়, তবে সব মাছ আমরা আবার কাঁচা ভুনা খাই না, আমরা তো প্রায় সব মাছই ভেজে খাই। আর এই ভুনাতে তো একটু একটু আলু দিতেই হয়, কারণ আমার সোনাপুরো তো মানে এমনি ঝোল দিয়ে কিংবা মাছ দিয়ে অত বেশি খেতে চায় না। আর এই ভুনা কিংবা মাংসের এই আলুটা সোনাপুরো ভীষণই পছন্দ করে, তাই তো ওর জন্যই কিন্তু তরকারিতে আলুটা দেওয়া। এই আলুটা তুলে একটু মাছ দিয়ে ভাত মাখিয়ে দিলে ও ভীষণই এটা পছন্দ করে। আর এবার আলুটা যখন একটু মশলার সাথে কষে আসলো এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিল, তখন দেখুন এই বড় বড় পেটির মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম। আর মাছগুলো দিয়ে আমি শুরুতে মশলার সাথে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব বেশি জোরে নাড়াচাড়া দিলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। আর এবার আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটাও আমি বেশি দেবো না, যেহেতু আলুগুলো ছোটো ছোটো করে কাটা, এগুলো সেদ্ধও হয়ে যাবে এবং মাছটা রান্না করতেও বেশি সময় লাগবে না, তাই তো আমি জলটাও বেশি দিচ্ছি না। আর এবার দেখুন এভাবে আমি রেখে দেবো আর এটাকে রান্না করব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। এভাবে ঝোলটা একটু কমে আসতে আমি এটাকে নামিয়ে নিলাম। আর আমরা তো গরম মশলাটা খাই না, তবে আপনারা কেউ চাইলে এ পর্যায়ে কিন্তু গরম মশলা দিতে পারেন। মানে গরম মশলা যে মোটে খাই না তা না, মানে আমি এখন বর্তমানে একটু গরম মশলাটা কম খাচ্ছি গ্যাসের প্রবলেমের কারণে। আর এবার দ্বিতীয়টা ছিল ঢ্যাঁড়স ভাজি। আর রেসিপি করার বা কী আছে, তবুও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তাই করলাম। শুরুতে আমি তেলটা গরম করে এইখানে ঢ্যাঁড়সটাকে ছেড়ে দিলাম, আর এভাবে কিন্তু আমি নেড়ে ছেড়ে এটাকে ভাজি করে নেব। আর ঢ্যাঁড়সটা না আমি সব দিনই কুচি কুচি করার থেকে এভাবে একটু বড় বড় সাইজের করতেই পছন্দ করি, কারণ এটা খেতে না বেশ মিষ্টি মিষ্টি লাগে এবং অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।